ইউনিভার্সের বিশাল ক্যানভাসে যেখানে নক্ষত্ররা জ্বলে আর নেবুলারা ডান্স করে, সেখানে এমন এক এন্টিটির আগমন ঘটে যা একসাথে লাইফ গিভার এবং ডিস্ট্রাকশনের মেসেঞ্জার। আজ আমরা মার্ভেল ইউনিভার্সের তেমনই এক মিস্টিরিয়াস এবং পাওয়ারফুল ক্যারেক্টার নিয়ে আলোচনা করব। গ্যালাক্টাস, প্ল্যানেট ইটার, ইউনিভার্সের ব্যালেন্স রক্ষাকারী, নাকি শুধুই এক কসমিক হাঙ্গার? এই প্রশ্নগুলো শুধু কমিকের এক ফিকশনাল বিংকে নিয়ে ভাবতে শেখায় না, বরং আমাদের নিজেদের অস্তিত্ব, আমাদের চারপাশের বাস্তবতা এবং কসমিক নিয়মগুলোর গভীরে ঢুকিয়ে দেয়। গ্যালাক্টাস আমাদের সেই জায়গায় নিয়ে যায় যেখানে ভালো মন্দ, সৃষ্টি ধ্বংস, ন্যায় অন্যায়ের সীমা অস্পষ্ট হয়ে পড়ে। গ্যালাক্টাসের স্টোরি স্টার্ট হয় এক বিলুপ্ত ইউনিভার্সের এন্ড টাইমে। কোটি কোটি বছর আগে এই ইউনিভার্স তার ফাইনাল ডেস্টিনেশন বিগ ক্রাঞ্চের দিকে যাচ্ছিল। সেই সময় টা নামক একটি অ্যাডভান্স প্ল্যানেটের বাসিন্দা ছিলেন গ্ল্যান। কসমিক ডিস্ট্রাকশনের মুখে দাঁড়িয়েও গ্ল্যান এবং তার সঙ্গীরা নেচারের রহস্য আনকভার করতে ডিটারমাইন ছিলেন। তারা এত অ্যাডভান্স ছিলেন যে জন্ম মৃত্যুর উপরেও তাদের নিয়ন্ত্রণ চলে এসেছিল। কিন্তু ইউনিভার্সের সেই এন্ডিংয়ে তারা শত চেষ্টার পরেও আটকাতে পারেন না। মহাপ্রলয় তাদের সলো করে। যখন ওল্ড ইউনিভার্স ভেঙে পড়ছিল, গ্ল্যান এক আনবিলিভেবল এক্সপিরিয়েন্সের সম্মুখীন হন। তিনি ইউনিভার্সের সেন্টারে পৌঁছান এবং সেন্টিয়েন্ট কসমিক এনার্জির সাথে নিজে মার্জ হন। এই মিলন জন্ম দেয় এক নিউ এন্টিটির, গ্যালাক্টাস। গ্যালাক্টাসের বার্থ হয় দ্য কসমিক এগের মধ্যে, যা ডিস্ট্রাকশনের মধ্যেও নিউ লাইফের সিম্বল। যখন এই এগ হ্যাচ করে, তখন ইউনিভার্স পায় তার নতুন মোস্ট কমপ্লেক্স পাওয়ারকে। গ্যালাক্টাস নর্মাল মোর্টালদের ইমাজিনেশনের বাইরেও পাওয়ারের অধিকারী। সে কসমিক এনার্জির উপর কমপ্লিট কন্ট্রোল রাখেন, যা দিয়ে সে টেলিপ্যাথি, টেলিকাইনেসিস, অসীম এনার্জি প্রজেকশন এবং স্পেস টাইমের ডমিনেন্স বিস্তার করতে পারেন। হিজ পাওয়ার ইজ সো ভ্যাস্ট, সে চাইলে গ্যালাক্সির গতিপথকেও চেঞ্জ করতে পারে। বাট এই ইনফাইনাইট পাওয়ারের সাথে আসে এক ইনহ্যাবিটেবল হাঙ্গার, কসমিক হাঙ্গার। গ্যালাক্টাসের সার্ভাইভের জন্য প্রয়োজন হয় হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি, যা সে ডিফারেন্ট প্ল্যানেট থেকে আহরণ করেন। এই প্রসেস ইনহ্যাবিটেবলি সেই প্ল্যানেটের সকল লাইফকে ডিস্ট্রয় করে দেয়। এই হাঙ্গার জাস্ট বায়োলজিক্যাল নয়, বরং কসমিক ব্যালেন্সের সাথেও রিলেটেড বলে অনেকে মনে করেন। গ্যালাক্টাসের হাঙ্গার নিবারণ আসলে নিউ ইউনিভার্সের জন্য স্পেস ক্রিয়েট করার একটি প্রসেসও হতে পারে। এই পাওয়ার এবং হাঙ্গারের দ্বন্দ্ব আমাদের মনে করিয়ে দেয় মানুষের নিজের লোভ আর প্রয়োজনের যুদ্ধ। আমরা যেমন রিসোর্স কনজিউম করি, ঠিক তেমনই গ্যালাক্টাস করেন, কিন্তু তার ক্ষেত্রেও একটি জাস্টিফিকেশন রয়েছে, কসমিক অর্ডার। জীবন ও ধ্বংস, সৃষ্টি ও ক্ষয়, সবকিছুর পেছনে যেন এক সূক্ষ্ম কারণ লুকিয়ে আছে। একা গ্যালাক্টাসের পক্ষে এন্টায়ার ইউনিভার্সে ফুড প্ল্যানেট খুঁজে বের করা অলমোস্ট ইম্পসিবল। সে কারণে সে হ্যারাল্ড বা বার্তাবাহক পয়েন্ট করেন। এই হ্যারাল্ডরা গ্যালাক্টাসের জন্য সুটেবল প্ল্যানেট সন্ধান করে দেন। ইন রিটার্ন গ্যালাক্টাসের কসমিক পাওয়ারের সামান্য অংশ লাভ করেন। হিস্ট্রিতে অনেক পাওয়ারফুল হ্যারাল্ডের অ্যারাইভাল ঘটেছে, যাদের মধ্যে মোস্ট ফেমাস হলেন সিলভার সার্ফার, যার অরিজিনাল নাম হলো নরিস র্যাড। নিজের প্ল্যানেট জেনলিয়ের বিনিময়ে সে গ্যালাক্টাসের হ্যারাল্ড হয়েছিলেন, বাট লেটার পৃথিবীর প্রতি সিম্প্যাথি দেখিয়ে সে গ্যালাক্টাসের এগেনস্ট রেবেলও করেন। আদার উল্লেখযোগ্য হ্যারাল্ডদের মধ্যে রয়েছে ফায়ারহোল্ড, টেরেক্স, নোভা, এয়ার ওয়াকার অ্যান্ড প্রক্সিমা মিডনাইট। প্রত্যেক হ্যারাল্ডের নিজস্ব পাওয়ার এবং গ্যালাক্টাসের প্রতি রয়্যালটির ডিফারেন্ট লেভেল দেখা যায়। এই হ্যারাল্ডরা যেন একজন মহাজাগতিক দূত, যারা ধ্বংস সংবাদ বহন করেন, আবার নিজেরাই এক ধরনের ভিকটিম। তারা কসমিক ট্রুথের ওয়েট বহন করেন, কিন্তু সেই সত্যের ভার যে সবসময় সহ্য করা যায় তা নয়। সিলভার সার্ফার রেবেলিয়ন দেখিয়ে দেয় নৈতিকতা যখন কসমিক ক্ষমতার মুখোমুখি হয়, তখন মানসিক দ্বন্দ্ব অনিবার্য। আমাদের প্ল্যানেট আর তো বহুবার গ্যালাক্টাসের অ্যাটেনশন অ্যাট্রাক্ট করেছে। ফ্যান্টাস্টিক ফোর মার্ভেল ইউনিভার্সের অন্যতম ইম্পর্টেন্ট সুপার হিরো টিম। বেশ কয়েকবার এরা গ্যালাক্টাসের হাত থেকে আর্থকে প্রোটেক্ট করেছেন। তাদের ফার্স্ট ক্লাস ছিল স্পেশালি উল্লেখযোগ্য, যেখানে সিলভার সার্ফার পৃথিবীর বিউটিতে মুক্ত হয়ে গ্যালাক্টাসের অ্যাগেনস্টে যায় এবং ফ্যান্টাস্টিক ফোরকে প্ল্যানেটটিকে প্রোটেক্ট করতে হেল্প করেন। পৃথিবীর বিশেষত্ব হলো এর হিউজ বায়ো এনার্জি এবং লাইফের অ্যাবান্ডেন্স, যা গ্যালাক্টাসের হাঙ্গারের জন্য একটি লোভনীয় সোর্স। প্রত্যেকবার যখন গ্যালাক্টাস পৃথিবীতে এসেছে, ম্যানকাইন্ড তাদের ইনোভেটিভ অ্যাবিলিটি অ্যান্ড আনডাইং কারেজের পরিচয় দিয়েছে। গ্যালাক্টাস ও পৃথিবীর সম্পর্ক যেন জীবন আর ধ্বংসের চিরন্তন সংঘর্ষ। গ্যালাক্টাসের চোখে আর্ট শুধুমাত্র একটি শক্তির উৎস, কিন্তু মানবজাতির কাছে এটি ভালোবাসা, সম্ভাবনা, সৃষ্টির পবিত্র স্থান। এই দ্বৈত দৃষ্টিভঙ্গি আমাদের শিক্ষা দেয় পৃথিবী শুধু একটি স্থান নয়, এটি অনুভব, স্মৃতি এবং সংগ্রামের রূপক। গ্যালাক্টাসের কাজকে নর্মাল মোরালিটির স্কেলে জাজ করা ডিফিকাল্ট। সে কি শুধু ডিস্ট্রাকশনের সিম্বল, নাকি তার এক্সিস্টেন্সের পিছনেও কোনো ডিপ পারপাস লুকিয়ে আছে? গ্যালাক্টাস নিজেই প্রায়শই হাঙ্গারকে ইউনিভার্সাল ব্যালেন্সের জন্য এসেনশিয়াল বলে ক্লেইম করেন। তার মতে কিছু প্ল্যানেটের ডিস্ট্রাকশন বৃহত্তর কসমিক ওয়েলফেয়ারের জন্য আবশ্যিক। উইক সিভিলাইজেশনকে সরিয়ে পাওয়ারফুল সিভিলাইজেশনের ডেভেলপমেন্টের অপরচুনিটি ক্রিয়েট করাও তার একটি উদ্দেশ্য হতে পারে। কিছু থিওরিস্ট মনে করেন গ্যালাক্টাস অ্যাকচুয়ালি নিউ ইউনিভার্সের ক্রিয়েশনের একটি এসেনশিয়াল পার্ট। ওল্ড এবং উইক শক্তিকে সরিয়ে নিউ এবং পাওয়ারফুল শক্তির বার দেওয়াই নেচারের রুল, এবং গ্যালাক্টাস সেই রুলেরই রিপ্রেজেন্টেটিভ। এই ফিলসফি আমাদের শেখায় ডিস্ট্রাকশন সবসময় অকল্যাণকর নয়। কখনো কখনো ধ্বংস না হলে নতুন কিছু গড়ে উঠতে পারে না। ইউনিভার্স নিজের ভারসাম্য রাখে নিজের মতো করে, আর আমরা সেই কাহিনীর একটি ক্ষুদ্র অংশ। গ্যালাক্টাস এই বৃহত্তর ট্রুথের এম্বডিমেন্ট, এক ডিভাইন জাজ।
যিনি পুরনো অধ্যায় শেষ করে নতুন অধ্যায়ের পথ খুলে দেন। গ্যালাক্টাসের ওয়ার্কের মোরাল জাজমেন্ট করা এক ডিফিকাল্ট কাজ। যে প্ল্যানেটগুলি সে সোলো করেন সেগুলি লক্ষ লক্ষ লাইফের কি ভ্যালিউ, তার হাঙ্গার কি কোনোভাবে জাস্টিফাই করতে পারে? সিলভার সার্ফারের পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে গ্যালাক্টাসের কাজ নিঃসন্দেহে ইনহিউম্যান, বাট গ্যালাক্টাসের নিজের পার্সপেক্টিভ থেকে সে হয়তো বৃহত্তর কসমিক নিডের কাজ করছেন। এই মোরাল ডাইলামা গ্যালাক্টাসের ক্যারেক্টারটিকে আরও কমপ্লেক্স এবং ইন্টারেস্টিং করে তোলে। সে জাস্ট একজন ভিলেন নন, বরং এমন একটি ফোর্স যে ইউনিভার্সের ডেস্টিনির সাথে ডিপলি রিলেটেড। এই মোরাল কনফ্লিক্ট আমাদের মনে করিয়ে দেয় বড় সিদ্ধান্তগুলো সবসময় সহজ হয় না। কখনো কখনো গ্রেটার গুডের জন্য পার্সোনাল স্যাক্রিফাইস প্রয়োজন হয়। যিনি ভিলেন হয়েও হয়তো ইউনিভার্সের সবচেয়ে বড় কাস্টেডিয়ান, তার প্রতি আমাদের ভয় ততটাই হয়তো প্রয়োজন। মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্স স্লোলি ইউনিভার্সের কসমিক দিকগুলোর দিকে প্রোগ্রেস করেছে। ফ্যান্টাস্টিক ফোরে তার ফার্স্ট লুকও দেখা গেছে। মোর লাইক হি উইল বি দ্য মেইন ভিলেন অফ দ্য মুভি। কমিক্সে তার ইম্পর্টেন্ট স্টোরিগুলো এমসিইউতে কিভাবে তুলে ধরা হবে তা নিয়ে স্পেকুলেশনের শেষ নেই। এমসিইউতে গ্যালাক্টাসের ক্যারেক্টারাইজেশন কমিকের মতোই টেরিফাইং হবে, নাকি তার মধ্যে আরও ডিপ ফিলসফিক্যাল দিকগুলোকেও তুলে ধরা হবে? ফ্যান্টাস্টিক ফোরের এমসিইউতে ইনক্লুশন গ্যালাক্টাসের অ্যারাইভালের পসিবিলিটিকে আরও ইনক্রিজ করেছে। ফিউচার এমসিইউ মুভিতে গ্যালাক্টাসের রোল কী হতে পারে তা নিয়ে অনেক থিওরি আছে। সে কি একজন মেইন ভিলেন হবেন, নাকি ইউনিভার্সের কোনো বৃহত্তর থ্রেডের এগেনস্টে আনএক্সপেক্টেড অ্যালাই হিসেবে অ্যাপিয়ার হবেন? এমসিইউ যদি গ্যালাক্টাসকে শুধু একটি মনস্টার হিসেবে না দেখে বরং এক কসমিক থট প্রভোকিং ফোর্স হিসেবে তুলে ধরে, তাহলে এই ক্যারেক্টারের গুরুত্ব আরও বৃদ্ধি পাবে। গ্যালাক্টাস মার্বেল কমিক্সে একটি লং লাস্টিং ইম্প্যাক্ট ফেলেছেন। তার কনসেপ্ট ইউনিভার্সের পাওয়ার, ডিস্ট্রাকশন এবং রিভার্থের মতো ফান্ডামেন্টাল কোশ্চেনকে তুলে ধরে। মেনি স্টোরিজ এবং ক্যারেক্টারের উপরে তার ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ইম্প্যাক্ট থাকে। গ্যালাক্টাস কেন রিডার্স এবং ক্রিয়েটার্সদের কাছে এত ইন্টারেস্টিং? মেবি এর রিজন হলো তার কমপ্লেক্সিটি এবং মিস্টিরিয়াসনেস। সে সাইমultaneously টেরিফাইং, এসেনশিয়াল, ডিস্ট্রাকটিভ এবং ক্রিয়েটিভ। গ্যালাক্টাসের কনসেপ্ট আমাদের ইউনিভার্সের ভাস্টনেস এবং সেখানে এক্সিস্টিং ডিফারেন্ট ফোর্সের ব্যালেন্স সম্পর্কে ভাবতে শেখায়। মার্বেল ইউনিভার্সের ইতিহাসে গ্যালাক্টাস যেন এক টাইমলেস সত্তা। সে আমাদের মনে করিয়ে দেয় পাওয়ারের সাথে আসে পারপাস, এবং ডিস্ট্রাকশনের ভিতরে লুকিয়ে থাকে এক নতুন সম্ভাবনার বীজ। গ্যালাক্টাস মার্বেল ইউনিভার্সের এক ইন্টিগ্রাল পার্ট, যার পাওয়ার এবং পারপাস দুটোই মিস্ট্রিতে র্যাপড। তাকে শুধুমাত্র একটি মনস্টার হিসেবে না দেখে ইউনিভার্সের এক কমপ্লেক্স এবং এসেনশিয়াল ফোর্স হিসেবে কনসিডার করাই হয়তো হবে তার ক্যারেক্টারের প্রতি জাস্টিস করা।